কখনো কি এই পদ্ধতিতে ডিম পরোটা তৈরি করে খেয়েছেন? এই পদ্ধতিতে ডিম পরোটা তৈরি করে খেলে হবে একেবারেই বালিশের মতো ফুলকো। সকালবেলা তৈরি করলে বিকাল পর্যন্ত থাকবে একেবারেই সফট নরম তুলতুলে। আর এই ডিম পরোটাগুলো কিন্তু একটা খেলে কখনোই মন ভরবে না, হবে অসংখ্য লেয়ারযুক্ত আর তেমনই হবে অসম্ভব দুর্দান্ত। আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ডিম পরোটা তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। সবার ঘরে কিন্তু ময়দা থাকে না, তাই আজকের এই ডিম পরোটা আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল। আপনি চাইলে এখানে ঘি দিয়েও এই পরোটা তৈরি করে নিয়ে ফেলতে পারেন। 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এখন খুব ভালো করে ময়াম করে নেব। ময়াম করে নেওয়া হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু কিছুটা নরম করে তৈরি করে নেব, এতে করে পরোটাগুলো যেমনই ফুলবে তেমনই হবে অসম্ভব সফট ও নরম তুলতুলে। এখন এটাকে একটি সাইডে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি আর দেখুন ডোটা আগের তুলনায় কতটা সফট হয়ে গিয়েছে। এখন এগুলোকে আরও 2-3 মিনিট খুব ভালো করে মতে নিয়ে এখন এখান থেকে আমি ছোট ছোট লেচির আকারে কেটে নেব। আচ্ছা, আপনারা যদি পরোটাগুলো বেশি পরিমাণে বাড়াতে চান তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে তেল কিংবা বেকিং পাউডারের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। এখন 1 বাটি আটা থেকে এখানে আমি 4 থেকে 5টা লেচি কেটে নিয়ে নিলাম। এখন একটি চাকির মধ্যে অল্প আটা দিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। এখন একটি রুটি বেলা হয়ে গেলে রুটির মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। উপর থেকে এখন 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটাও খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। যখন মিশানো হয়ে যাবে তখন একটি ছুরির সাহায্যে একটি সাইড এভাবে কেটে নেব আর চারদিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নেব। এতে করে পরোটাগুলো অনেকটা লেয়ারযুক্ত হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন হাতে নিয়ে এভাবে চেপে চেপে আমি রুলি তৈরি করে নেব। একই পদ্ধতিতে সবগুলো রুলি তৈরি করে একটি সাইডে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। যখন কিন্তু এই রুলিগুলো তৈরি করব তখন বেলতে যাবেন না, তখন কিন্তু এই রুটিগুলো খুব একটা ভালো হবে না। এখন এগুলোকে একটি সাইডে ঢাকা দিয়ে রেখে একটা প্লেটে নিয়ে নিচ্ছি 2টি ডিম। আপনি যদি ডিম পরোটা আরও বেশি পরিমাণে বাড়াতে চান তাহলে ডিমের পরিমাণটা আর বাড়িয়ে নেবেন। এখন স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচেরও কম কালো গোলমরিচ গুঁড়ো আর 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা। এখন এগুলোকে খুব ভালো করে একটি চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটি সাইডে রেখে দেব। এদিকে আগের তুলনায় কিন্তু লেচিগুলো অনেকটা সফট হয়ে গিয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এখন এই রুটিগুলো তৈরি করতে অনেকটা সহজ হবে। এখন উপরে অল্প আটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। আর এভাবে কিন্তু সবগুলো রুটি তৈরি করে নিতে হবে। আর রুটিগুলো কিন্তু খুব একটা বড় করে তৈরি করে নিই। এখন সরাসরি এই রুটি ভাজার জন্য একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি রুটিটা কিছুটা উল্টে পাল্টে সেঁকে নেব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচে রুটিটাকে সেঁকে নিলাম। এখন রুটিটাকে তুলে কড়াইয়ের মধ্যে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। আর আগে থেকে যে ডিমটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মধ্যে পরোটাটাকে এভাবে খুব ভালো করে উল্টে পাল্টে কোট করে নেব। কোট করে সরাসরি তেলের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে পরোটাগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু যেহেতু এখানে ডিম দেওয়া আছে ডিমটা খুবই তাড়াতাড়ি পুড়ে যাবে। এখন উল্টে পাল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো নিজে নিজে কতটা সুন্দর হয়ে ফুলে যাচ্ছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন রুটিটাকে ধরতে হবে না কিংবা ছুঁতে হবে না, নিজে নিজে একেবারেই বালিশের মতো ফুলকো হয়ে যাবে। এই পদ্ধতিতে পরোটা তৈরি করলে হবে একেবারেই বালিশের মতো ফুলকো, তেমনই হবে অসংখ্য লেয়ারযুক্ত। সেমভাবে সবগুলো পরোটাকে আমি ভেজে তুলে নেব। আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পরোটাগুলো কতটা সুন্দর হয়ে ফুলেছে। আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। এই পদ্ধতিতে পরোটা তৈরি করে সকালে কিংবা বিকেলে যে কোনো সময় তৈরি করে খেতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।